What I do have is something I want to mention regarding Bangladesh. মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত দেশটির জনগণই নেবে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের মুখের উপর শক্ত জবাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। সালামু আলাইকুম। মার্কিন মন্ত্রী তিনি বাংলাদেশ প্রসঙ্গে কথা উঠতেই একই বলে উঠলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে মার্কিন মন্ত্রীরা বাংলাদেশকে নিয়ে হুটহাট এমন কিছু কথা বলে যেন বাংলাদেশের মাথার উপর তারা কাঁঠাল ভেঙে খাচ্ছে। তারা বাংলাদেশকে যেটাই নির্দেশনা দিবে সেটাই বাংলাদেশকে করতে হবে। এবার মার্কিন স্টেটমেন্টে এটা গুরুত্বপূর্ণ তথ্য কথা উঠেছিল এবং সেই কথাটা এক সাংবাদিক প্রশ্ন করেছিল। সেই সাংবাদিক তাও আবার ফির আওয়ামী লীগের পক্ষের সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর, তিনি প্রশ্নটা করেছিলেন এবং তার প্রশ্নের জবাবে যে উত্তরটা দিয়েছে মার্কিন মুখপাত্র, সেটা দেখলে পরে আপনারা অবাক হয়ে যাবেন, যে আপনাদের চোখ কপালে উঠবে। যাই হোক, কথা বেশি আর বাড়াবো না, ভিডিও ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করছি। একটু নড়ে সরে একটু আটোসাটো হয়ে দেখেন ভিডিওটি। What I do have is something I want to mention regarding Bangladesh. মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত দেশটির জনগণই নেবে। গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের শাসনামলে ইসলামপন্থী উগ্রবাদ বিক্ষোভকারীদের প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন করা, কেএফসি, কোকাকোলার মতো মার্কিন ব্র্যান্ডের বিরুদ্ধে আগ্রাসন ও ইহুদি বিদ্বেষের বিস্তার নিয়ে ব্রুসের মন্তব্য জানতে চান এই সাংবাদিক। জবাবে ট্যামি ব্রুস জানান, বাংলাদেশের কিছু বিষয় আছে যেগুলো নিয়ে যুক্তরাষ্ট্র প্রায়ই কথা বলেছে। সুনির্দিষ্ট কোনো একটি বিষয়ের ক্ষেত্রে আমরা সে পথই অনুসরণ করব, যোগ করেন ট্যামি। তবে তিনি যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির দায়ে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি আলাদা করে উল্লেখ করেন। এটা অবশ্যই আপনারা যেগুলো নিয়ে আলোচনা করছেন, এমনকি বিক্ষোভ, এসব কিছুর মোকাবেলার দায়িত্ব বাংলাদেশি প্রশাসনের এবং অবশ্যই তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলা অনেক গুরুত্বপূর্ণ। পরিশেষে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তা বাংলাদেশি মানুষই সিদ্ধান্ত নেবে। ট্যামি ব্রুস জানান, বাংলাদেশের জনগণের জন্য অর্থবহ অনেকগুলো ব্যাপার রয়েছে, যার মধ্যে আছে নির্বাচন ও গণতন্ত্র। What you've been describing for some, and in others that, of course, we've seen the reports as well. And elections matter. We know, I don't want it to sound trite here, but it's true. Democracy matters, and actions by people matter to confront issues that might, in fact, as we've seen over the last 20-25 years. এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের মুখের উপর শক্ত জবাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ। খেয়াল করেন দর্শক, ঠিক ভারত কিন্তু এই কথাই বলতো। যখনই বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন নিয়ে কথা হতো, তখন বলতো যে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র, যা কিছু সবকিছু নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। তো এখন বাংলাদেশের জনগণ কি? বাংলাদেশের জনগণ হচ্ছে এখন হাসিনা মুক্ত জনগণ। তো তাদের ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবে। জবাবটা এদিক সেদিক করলে নানা রকম অর্থ বের হয়। তো এখন অর্থটা বুঝে নেন। আগে যেমন ভারত যে কথা বলতো সেটা সত্য কথা, কিন্তু সেটার মূল অর্থ ছিল যে ওই হাসিনা আছে, থাকবে, এটাই তোমরা মেনে নাও। তো এখন ওই ট্যামি ব্রুস তিনি যেভাবেই বলুক না কেন, কথাটা কিন্তু ওইটাই দাঁড়ায় যে বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে তারা জনগণের পক্ষ থেকে বাংলাদেশের আগামী নির্বাচনের গতি প্রকৃতি কি হবে না হবে সবকিছু ঠিক করবে। নানাভাবে তাকে প্রভোগ করার চেষ্টা করা হয়েছে নানা ইস্যু নিয়ে, যেমন বাংলাদেশের চরমপন্থার উদ্ভব, ওসামার ছবি প্রদর্শন, নাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয় এবং কোকাকোলা, কেএফসির উপর হামলা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছে। বলছে, হ্যাঁ আমি উদ্বিগ্ন, তবে এটা বাংলাদেশের কর্তৃপক্ষের এখতিয়ারে পড়ে,
এটা হলো স্থানীয় বিষয়, স্থানীয় বিষয় বাংলাদেশ কর্তৃপক্ষই দেখবে। মানে পাত্তাই পাইনি কোনো, আমি যা দেখলাম পুরো রিপোর্ট পড়ে, যে এমন কোনো কিছু বের করতে পারে নাই সেখানকার এই সাংবাদিক কারা, এদের নামটা একটু বলতে পারলে ভালো হতো আর কি, তাহলে বোঝা যেত যে এগুলি কনফার্ম আমার যেটা ধারণা ইন্ডিয়ান জার্নালিস্ট, তারা এগুলি প্রভোগ করতেছে, বারবার বের করার চেষ্টা করতেছে যে কোনো লাইন পাওয়া যায় কিনা বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ, যার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। ব্রিফিং এ এক সাংবাদিক বাংলাদেশে সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভ, ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক বৃদ্ধি, ওসামার ছবি প্রদর্শন, নাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয়, মার্কিন ব্র্যান্ড কোকাকোলা এবং কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক প্রচারণা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে ট্যামি ব্রুস বলেন, আমি আপনার উদ্যোগের প্রশংসা করি। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সচেতন এবং এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি। তবে এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারের মধ্যে পড়ে। যে বিষয়গুলো তুলছেন আপনি, ওইগুলো আপনার আমার হ্যাডাম না, এগুলি ওই বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা দেখছে এটা তাদের বিষয়, তারাই দেখবে। তার মানে পাত্তা পাইল না। তারপর দেখেন আবার আরেকটা প্রশ্নে কিভাবে জবাব দিছে, ওই সাংবাদিককে জব্দ করছে। দেখেন, ব্রিটিশ এমপি এবং শেখ হাসিনার বোনের মেয়ে, অর্থাৎ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর বিষয়টি আসে ব্রিফিং এ। মুখপাত্র ব্রুস বলছেন, এই পরোয়ানা বাংলাদেশের আদালতের পক্ষ থেকেই ইস্যু করা হয়েছে, সুতরাং এটি একটি স্থানীয় আইনি বিষয়, এটা আপনার আমার বিষয় না। এটাও মানে এটা মুখের উপরে অপমান আর কি, ভদ্রলোকরা তো এইভাবেই অপমান করে, গালাগালি করে তো করে না, যা বলার বলে দিছে। কিন্তু যে যাই করছেন এটা বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের বিষয়, এটা স্থানীয় আইনের বিষয়, এটা আপনার আমার দেখার কিছু নেই। তিনি আবার বলছেন, গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং মানুষের কর্মকাণ্ডই নির্ধারণ করবে তারা কিভাবে সমস্যার মোকাবেলা করবে। গত 2 দশকে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবনকে প্রভাবিত করতে পারে। দেখেন 2 দশকে, তার মানে বড় একটা অংশ জুড়ে ছিল তো শেখ হাসিনা, সুতরাং তাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে সেটা আমরা দেখছি। তাই বাংলাদেশের জন্য ভবিষ্যৎ পথ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতেই, আপনি প্রশ্ন করে লাভ হবে না। মুস্তফা ফিরোজ তিনি বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এবং আমরা ভিডিও ফুটেজে একটা দেখেছি। এখন মার্কিন মন্ত্রী বা মার্কিন মুখপাত্র ডিপি স্টেটমেন্ট থেকে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে অনেক কথাবার্তা হয়, অনেক ইস্যু হয়। শেখ হাসিনা আমলে অনেক কথাবার্তা হয়েছিল, সেগুলো হাসিনার পক্ষেও ছিল, বিপক্ষেও ছিল। তবে আজকের যে প্রতিবেদনটা এখানে বলা হয়েছে বা শেয়ার করা হয়েছে, দেখানো হয়েছে, সেইখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা উঠতেই সেই মার্কিন মুখপাত্র তিনি এড়িয়ে গেলেন। তিনি বললেন যে বাংলাদেশের ব্যাপার সেটা বাংলাদেশের প্রশাসন আছে তারা দেখবে এবং বাংলাদেশের সাধারণ পাবলিক আছে তারা দেখবে। দস্তগীর জাহাঙ্গীর কিন্তু এখানে বোকা সেজে গেছে। তো যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন এবং ভিডিও সম্পর্কে মতামত করবেন।